সো হ্যালো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো দীর্ঘ অনেকদিন পর গাইস ফাইনালি এই চ্যানেলে ভিডিও নিয়ে চলে আসলাম। ভাই সেকেন্ড চ্যানেলটা পুরা মরা মানুষের মতো পড়ে রয়েছে ভাই, এটার কোনো খোঁজ খবরই আমি রাখি না। তো অনেকদিন পরে গাইস এই চ্যানেলে ভিডিও আসলো এন্ড আশা করি গাইস তোমাদের আজকের ভিডিওটা দেখে অনেক অনেক ভালো লাগবে, কারণ আজকে আমরা খেলতে যেতেছি ভাই লোন উলফ টুর্নামেন্ট। ঠিক আছে, সিএস টুর্নামেন্ট খেলতে দেখছো, বিআর টুর্নামেন্ট খেলতে দেখছো, সব ধরনের টুর্নামেন্ট খেলতে দেখছো, বাট লোন উলফ টুর্নামেন্ট মনে হয় কখনো খেলতে দেখো না আমারে। আজকের ভিডিওতে গাইস আমি খেলতে যেতেছি ভাই লোন উলফ টুর্নামেন্ট, এবং আমি তোমাদেরকে এইটাও দেখাবো যে ভাই আমি 1 ঘন্টায় লোন উলফ টুর্নামেন্ট খেললে কত টাকা ইনকাম করছি। বিশ্বাস করো ভাই, তোমরা অবাক হয়ে যাবে যে ভাই সামান্য লোন উলফ টুর্নামেন্ট খেলেও এত টাকা ইনকাম করা সম্ভব, যেটা মাত্র 2 ভার্সেস 2, মানে এটা জিতা কোনো ব্যাপারই না। শুধুমাত্র তোমার বন্ধু যদি একটা ভালো প্লেয়ার হয়, বা তুমি আর তোমার বন্ধু যদি ভালো প্লেয়ার হও, তাহলে ভাই তোমরা দিনে 1-2 হাজার টাকা ইনকাম করতে পারবা ভাই। বিশ্বাস করো এত ইজি। চলো গাইস আর বেশি কথা না বাড়ায় ভিডিও শুরু করা যাক। আরেকটা কথা গাইস, সেটা হচ্ছে ভাই আমি কিন্তু তোমাদেরকে বইলা দিব যে ভাই কিভাবে তোমরা এরকম লোন উলফ টুর্নামেন্ট খেলতে পারবা। তো ভিডিও ফুল দেখো। এখানে দেখো গাইস একটা লোন উলফ টুর্নামেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। তো এই টুর্নামেন্টের এন্ট্রি ফি ছিল গাইস 50 টাকা, এবং জিতলে পেয়ে যাবো 80 টাকা, মানে এক ম্যাচেই 30 টাকা প্রফিট। ভাই চিন্তা করতেছো, জাস্ট একটা ম্যাচ খেলে যদি 30 টাকা প্রফিট করা যায় ভাই, একটা লোন উলফ শেষ হইতে কিন্তু 10 মিনিটও লাগে না। আমি বলি 7-8 মিনিটের ভিতরে একটা লোন উলফ ম্যাচ শেষ হয়ে যায়, আর তোমরা ভাই 7-8 মিনিটে ভাই 30 টাকা প্রফিট করে ফেলতে পারবা। এই ধরনের লোন উলফ ম্যাচগুলোতে গাইস নিজের টিমমেট নিয়ে জয়েন দেওয়ার অপশন থাকে, বাট আমি একটা র্যান্ডম প্লেয়ারের সাথে জয়েন দিছি। ঠিক আছে, ও কিন্তু আমার টিমমেট না, আমি সিঙ্গেল জয়েন দিছি। তোমরা চাইলে র্যান্ডমলিও খেলতে পারবা, আবার নিজের টিমমেট নিয়েও খেলতে পারবা। এই জায়গায় দেখো গাইস আমি র্যান্ডম প্লেয়ারটার পিছন পিছন দৌড়াইতেছি, ওই গিয়া ভাই সামনে একটা এনিমি পরে, ওটার আমি একটু ড্যামেজ দিই আর ও মেরা দেয়, কিন্তু পিছনের থেকে আবার আরেকটা এনিমি ওরে মেরা দেয়। সো এনিমিটা এক গুলিরই ছিল, অনেকটা ড্যামেজ কিন্তু দিয়া দিছি। এখানে আমি গাইস পুরোপুরি রাজ দিতাছি না, এনিমিটা রাজ দিলে দিয়া দিবেন, লাস্ট একটা শট মেরে কিন্তু ওরে মাইরা দেয়। এইভাবে গাইস ফার্স্ট রাউন্ডটা খুবই আরামসে জিতে গেল। অপোনেন্টের এনিমি কিন্তু গাইস এক টিমের, বাট আমরা কিন্তু র্যান্ডমলি খেলতেছি। দেখা যাক ভাই সেকেন্ড রাউন্ডে কি করতে পারি। ওই কিন্তু ভাই পুরোপুরি ঢুকে যেতেছে, যার কারণে আমি ওরে কভার দেওয়ার জন্য এখানে ওর পিস পিস যাইতেছি, যেহেতু র্যান্ডম প্লেয়ার ভাই খেলা নাও মিলতে পারে। এই জন্য চিন্তা করলাম ভাই নিজেই যাই। এখানে একটা এনিমির একটু ড্যামেজ দিছি এন্ড ও লাস্টে মাইরা দেয়। পরবর্তীতে গাইস লাস্ট এনিমিটা যেটা ছিল ওটার উপরে দুজনে মিলে একসাথে রাশ করি, কিন্তু গাইস আমার এইচপি একটু লো ছিল, যার কারণে আমি মেডি মেরা নিলাম। আর ওরও কিন্তু এইচপির অবস্থা একবার বাজে ছিল, মানে সামনে যে এনিমিটা ছিল কিন্তু দুইজনের দুইটা শট লাগাই দিছে। আরেকটা দেখো ভাই ফ্রিজ মারতাছে। এখানে গাইস ফ্রিজ মারলে কিন্তু ভাই রুলসে নাই ফ্রিজ মারা। ঠিক আছে, যদি অপোনেন্ট ফ্রিজ মারার কারণে তোমরা হাইরা যাও, তাহলে কিন্তু ভাই অপোনেন্টের ভাই হারায় দেওয়া হবে এবং তোমাদেরকে প্রাইস পুল দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু ভাই রুল, কারণ এমনি ভাই ক্যারেক্টার স্কিল অফ থাকে, আর ক্যারেক্টার স্কিল অফ থাকলে যদি ভাই ফ্রিজ ট্রিজ এগুলো মারে, এগুলোতে কিন্তু ভাই প্রচুর ড্যামেজ দেয়। যাই হোক দেখলাই তো গাইস এখানে প্রথম 2টা রাউন্ড কিন্তু আরামসে জিতে গেলাম। পরের রাউন্ডে ভাই এনিমিরা নিয়ে নেয় থমসন। আমি বুঝলাম না ভাই থমসন কি কোনো খেলার গান। যাই হোক যেটাই পাইছি ওইটা দিয়ে টিপা দিতে হবে। এই দেখো আমার টিমমেটটা মারতাছিল, এখান দিয়ে গিয়া গাইস ভরপুর ড্যামেজ দিয়ে দিছি। টিমমেট ওইটারে মাইরা দেয়, আরেকটা আমার সামনে ছিল যেটারে ভাই আমিও আরামসে মাইরা দিই। এন্ড এখানে গাইস আরামসে কিন্তু 3টা রাউন্ড জিতে গেছি। দেখো ভাই অপোনেন্টরা কিন্তু চান্সই পেতেছে না। ব্যাক টু ব্যাক কিন্তু গাইস 3টা রাউন্ড জিতে গেলাম। এখন জাস্ট আর মাত্র 2টা রাউন্ড বাইর করতে পারলে চলে। এনিমিগুলা কই ভাই, এখানে দেখতাছি না এনিমিগুলা। আমি জাস্ট র্যান্ডম প্লেয়ারের পিছন পিছন ঘুরতেছি, কারণ গাইস আমি আগে চাই না মরতে। আমি আগে মরে গেলে ভাই পরে পোলায় গালাই বুঝি ভাই কিরে ভাই আগে আগে মরে যেতেছে। এখান দিয়ে দেখো আমি পিক টানতেছিলাম, আমার এক চান্দু কি সুন্দর পিক দিছে, আর ভাই থমসন দিয়ে কি একটা রেড লাগছে। আমারও কিন্তু লাল দিয়ে দিয়েছিল, কিন্তু আমি বাইচে গেছি। আরেকটা আছে ওটার মনে হয় আরামসে মাইরা দিব। তারপরে দেখি ভাই একটু কাভার টাভার দিতে যাই, আর এখান দিয়ে দেখো এনিমি মেডি মারটা ছিল। আমি গিয়া মাত্র 20টা ড্যামেজ দিছি ভাই, এই কিলটা আমার আয় পড়ছে। ফার্স্ট আমার এই মিস হয়েছিল, কিন্তু ভাই পরে একটা গুলি লাগছে আর এনিমিটা মরে গেল। আরামসে ভাই 4টা রাউন্ড জিতে গেলাম। পরের রাউন্ডে আমার দিয়ে দেয় গাইস গান কিনতে, আর আমি নেই ভাই MP40। এখন ভাই MP40 দিয়ে যে মারমু, কিন্তু গাইস ওই যে দেখো এনিমি কই উঠে বইরিছে, আবার ফ্রিজও মারতাছে। ওরা তো ভাই জিতলেও হারবো, কারণ ওরা ভাই ফ্রিজ মারতাছে। কিন্তু দেখো পিক দিতে দিয়ে দিলাম অনলি রেড, আমারও ভাই লাল লাল দিছিল, কিন্তু ভাই হিল করার আগে আরেকটা এনিমি আইসা চাইপা দিল। বাট আমার টিমমেট ওইটা দেখো ভাই ওই ঘুরতাছে। একটা রাউন্ড খেলে আমি ওর পিস পিস যাই নাই, ওই আমারে বিন্দু মাত্র কাভারও দেয় নাই। এন্ড ভাই এরকমই খেলবো, র্যান্ডমরা ভাই সবসময় এরকমই হয়, যার কারণে ভাই র্যান্ডম খেললে র্যান্ডম পিছে পিছে থাকতে হবে তোমার। তুমি চেষ্টা করবা ওদেরকে কাভার দিয়ে খেলার, তাইলে ভাই খেলা সুন্দর হবে, নাইলে ভাই জীবনও র্যান্ডম তোমার কাভার দিব না। যাই হোক তারপর আমার লাস্টে র্যান্ডম টিমমেট গাইস কোনো মতে কুইতা টুইতা ম্যাচটা জিতে দেন। এই ম্যাচটা গাইস আমরা আরামসে কিন্তু 5-0 জিতা যায়। দেখতে পারলা ভাই কতটা সহজে গাইস একটা ম্যাচ জিতা গেলাম। এই ম্যাচ খেললে আমার প্রফিট হয়েছে গাইস 25 টাকা, মানে আমার দিছে হচ্ছে 75 টাকা, যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পারতেছো। তবে এখানে 80 টাকা দেওয়ার কথা ছিল, প্রথমে কিন্তু ভুলে 5 টাকা কম দিছে, কারণ আগে কিন্তু প্রাইস পুল 75 টাকা ছিল, এখন কিন্তু 80 টাকা করছে, যার কারণে ভুলে 75 দিয়ে দিছে। এরপরে কিন্তু বাকি 10 টাকা দুইজনে দিয়ে দিছিল, মানে একজন 5 টাকা করে। যাই হোক গাইস এটা দেখো আরেকটা ডুও লোন উলফ টুর্নামেন্ট। ঠিক আছে, এই টুর্নামেন্টও কিন্তু গাইস আমি র্যান্ডমই জয়েন দিছি, কারণ আমার তেমন কোনো টিমমেট নাই, আমি র্যান্ডমই জয়েন দিই। বাট এই টুর্নামেন্টে গাইস একটা মজার কাহিনী হয়। আগের ম্যাচের মতো গাইস আমার এই ম্যাচে কিন্তু র্যান্ডম প্লেয়ার একবারেই খারাপ পড়ছে। ঠিক আছে, ভালো পড়ে নাই বেশি একটা, ওই ভাই মারতে পারতেছিল না, প্রতি ম্যাচে আমারই মারতে হইতেছিল। এইভাবে করতে করতে গাইস লাস্টের দিকে আমরা এই ম্যাচটা হাইরা যাই, কিন্তু হাইরা যাওয়ার পরেও এই ম্যাচে আমরা প্রাইস পুল পেয়ে যাই। হাইরা যাওয়ার পরেও কেমনে প্রাইস পুল পাইছিলাম, কারণ এনিমির একটা রুলস ব্রেক করছিল, আর তোমরা একটু ভিডিও সামনে দেখলেই বুঝতে পারবা। ওই যে দেখো ফ্রিজও মারতাছে, আবার গাইস আরেকটা রুলসও ব্রেক করলো, এটা একটু সামনে দেখলেই বুঝতে পারবা। তো এই জায়গায় দেখো আমি ওরে বলতেছিলাম যে ভাই একসাথে চলো দুজনে আগাই, কিন্তু ভাই মাইকটা অন করি না দেখে বুঝতেছিল না। আমি ভাই একটু ঠান্ডা মাথায় খেলতেছিলাম, কারণ আমি যখন দেখছি আমার টিমমেট ভয় এখানে দাঁড়া রয়েছে, তখনই আমি বুঝছি যে ভাই এই ম্যাচটা আমার হারতে হইব, কারণ আমার টিমমেট এটা ভাই ডরপক টিমমেট, রাজ দেওয়ার টিমমেট না। তো যেমন কথা তেমন কাম। দেখো গাইস এখানে ভাই আসার সাথে সাথে মরে গেল, একটা এনিমি আমার উপরে রাজ দেয়। আমি গাইস তাড়াতাড়ি বেটারে একটা শট মারি, দেন পরবর্তীতে আরেকটা শট মারি, মাইরা দেয় ঠিকই, কিন্তু সাথে সাথে টিমমেট চলে আসে। আমার কাছে
কোনো গ্লুয়াল ছিল না, ওর টিমমেটে গাইস দুইটা শট লাগাইছিলাম কিন্তু ওর টিমমেটে গ্লুয়ালের কাভার থেকে বাইরে বাইরে কিন্তু এখানে আমার মাইরা দিল। ফার্স্ট রাউন্ড গাইস এইভাবে হারার পর পরের রাউন্ডে আমি বুঝতে পারছি যে ভাই আমারই রাশ দিতে হবে, নাইলে হবে না। এই জন্য গাইস আমি ডিরেক্ট ঢোকার চেষ্টা করি এন্ড এখানে এনিমিগুলো দাঁড়া ছিল ওদেরকে ভাই হালকা কনফিউজ করে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। মোটামুটি ভালো ড্যামেজ দেওয়ার পর একটা গ্লুয়াল মেরে ঢুকা যায়, আর একটা এনিমি এখানে দাঁড়া ছিল ওরে ভাই কাভার দিয়ে বাইরে বাইরে মেরে দিছে, আর একটা ফুল ড্যামেজ খাওয়া ছিল ওটারে গিয়ে এক শট মেরে দিছি। আমার এইচপি কিন্তু একবারে লো ছিল, তারপরে কিন্তু ভাই কনফিডেন্স নিয়ে রাশ দিছে। আর আমার টিমমেট এটা দেখো ভাই, আমি দুইটারে মাইরা দিছে পরে এখানে শটে আইছে। মানে এত ভয় পাওয়া টিমমেট নিয়ে গাইস কখনোই খেলবা না, যদিও গাইস এটা র্যান্ডম টিমমেট তো কিছু বলার নাই। সবসময় ভাই নিজের টিমমেটে নিয়ে জয়েন দেওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু গাইস আর এরকম হবে না। পরের রাউন্ডে গাইস আমি নিয়ে নেই এমপি40 এন্ড এমপি40 দিয়ে গাইস এই সাইড দিয়ে আগাইতেছিলাম। আমার টিমমেটটা যদি ভাই একটা বার সাথে আইতো ওই কি করতেছে জানি না ভাই, নিজে তো ভাই রাশ দিতেছেও না আর আমি রাশ দিলে ভাই আমার সাথে সাথে আসতেছে না। যাই হোক এখানে দেখো আমি জাস্ট এনিমিগুলো দেখার চেষ্টা করতেছি, যেহেতু আমরা একাই খেলতে হবে। এক চান্দে দেখো পাকনামি করে উপরে উঠছিল, ওটারে লাল টাল দিয়ে দিছি। আরেকটা মুখের সামনে ছিল ওইটারও ভাই লাল টাল দিয়ে দুইটারে একলাই মেরে দিছি। দুই রাউন্ড ধরে ভাই দুজনে একলাই মারতাছি। ভাবলাম পরের রাউন্ড গুলোতে হয়তো আমার টিমমেটটা একটু মারবো, কিন্তু পরের রাউন্ড যখন শুরু হয় তখন দেখো এখানে কি হয়। আমি ভাই সোজা সোজা কন্টেনার দিয়ে রাশ মেরা দিই, কিন্তু এনিমি না দেখার কারণে ভাই ডিরেক্ট ঢুকতাছিলাম না, কারণ হুট করে ওই থেকে দুইটা একসাথে বাইরে হয় টিপ্পা দিব এমপি40 দিয়া, তাহলে ভাই বুঝবো না। এখানে আমি একটা গ্লুয়াল মেরা কন্টেনার ভিতরে দাঁড়াছিলাম আর টিমমেটের পিছন দিয়ে যাইতেছিল মারতে একটা, ওটারে মেরে দিলাম আরামসে। বাট ওই দিক দিয়ে দেখো টিমমেটের অবস্থা খারাপ করে দিতেছে, ওরে মাইরাই দিল। কোন দিক দিয়ে মারলো তাড়াতাড়ি করে যাইতে হবে ভাই, এনিমিটা মনে হয় ড্যামেজ আছে। এখান দিয়ে গিয়ে দেখি লাভ একটা দিছে আর এমপি40 দিয়ে পুরো লাল দিয়ে এই রাউন্ডেও ভাই দুইটারে আমারই মারতে হইলো। কি আর বলতাম ভাই, 3 রাউন্ড ধরে আমার একলাই মারতে হইতাছে তিনটারে। যাই হোক এখানে দেখো এনিমির একটা ভুল করে, এনিমিরা নিয়ে নেয় ভাই ডাবল স্নাইপার নেওয়া কিন্তু নিষেধ, কারণ গাইস স্নাইপারের অনেকে হ্যাক ইউজ করে। ধরো ভাই এই স্নাইপার দিয়ে একটা শট মারলেই কিন্তু ভাই বডিতে লেগে যায়, এরকম অনেক ধরনের হ্যাক কিন্তু ইউজ করে অনেক প্লেয়াররা, যেহেতু এটা টুর্নামেন্ট এন্ড এটা খেলে টাকা ইনকাম করে, যার কারণে কিন্তু গাইস অনেকে এডব্লিউএম এর হ্যাক লাগায় না, এই জন্য কিন্তু এডব্লিউএম নিষেধ। আর এই রাউন্ডে দেখো ভাই দুইজন মিলে আমারে বানায় দিল, একটু কাভার যদি দিত পরে ভাই হয় দেখো কি করতেছে। আরে ভাই যাই হোক পরে ভাই আবার চিন্তা করি যে ভাই টিমমেটের ভরসা থাকা যাবো না, একলাই খেলতে হবো নিজেরই। আর এখান দিয়ে দেখো ভাই যেতে যেতে একটা লাগাই দিছে, এন্ড আমিও গাইস লাগানোর চেষ্টা করতেছিলাম গ্লিচ ফায়ার দিয়ে, কিন্তু এনিমি পিকি দিতেছিল না। ওই দিক দিয়ে ওরা রাশ মেরে দিচ্ছে, খালি ভয় পাইতেছিলাম ভাই ওরে নি মাইরা দেয় কোনো মতে ভাই। ওরে মাইরা দিলেই পরে দুইটা মিললে আমার ধরবো, এই জন্য আমি চুপচাপ এখানে একটা মেরি মেরে নিলাম। আর দেখি ভাই ওর অবস্থা একবারে খারাপ করে লাইতেছে, আর এই সামনেটা ভাই আমার গ্লুয়াল ভাঙতেছে। আমি চুপচাপ গ্লুয়ালটা মাইরা দাঁড়া রয়েছি, আর ওই দিক দিয়ে দেখি একটু পরে ভাই আমার টিমমেট ওইটা এনিমি একটা মাইরা নিজেও মরে গেছে। যাই হোক এটা একটা ভালো কাজ করছে। এখন আমার সামনে শুধু একটাই আছে, এটারে ভাই আরামসে নিয়ে নিতে পারবো। এখান দিয়ে গিয়ে একটা পিক দিয়ে ডিরেক্ট হেডশট দিয়ে দিলাম। 4টা রাউন্ড কিন্তু গাইস আমরা আগে আগে জিতে গেছি। এখন ভাই এই ম্যাচ আমগোরা আর কি হারাইবো, ঠিক আছে এই আশায় খেলতেছিলাম, কিন্তু দেখতে দেখতে ভাই আরো 2টা রাউন্ড হেরেছি। আর এনিমিরা দেখো ভাই পুরো 4-4 করে ফেলছে। মানে কেমনে যে গাইস ওই রাউন্ড গুলো হারছি ওটা যদি তোমাদেরকে দেখাই ভাই এত জিত উঠবো। যাই হোক এইটা হচ্ছে লাস্ট রাউন্ড, যেমনি হোক ভাই এই রাউন্ডটা জিতা লাগবে চিন্তা করছিলাম, কিন্তু জিতার কোনো সুযোগই দিল না। এখান দিয়ে দেখো এনিমি ভাই এমন ভাবে ট্রগনের বিচি মারতেছে, আর আমার চলে গেছিল নেট, যার কারণে গাইস আরো একটু প্রবলেম হয়ে গেছে। মানে নেটওয়ার্কে ভাই একটা সমস্যা করতেছিল, এই জন্য ভাই দেখো ট্রগনের বিচি মারতে মাইরাই মেরে দিব। মানে এত পরিমাণ ট্রগনের বিচি মারতেছে, ওরা নিয়ে নিছে ট্রগন আর আনলিমিটেড ট্রগনের বিচি মেরে টিমমেটটা মাইরা দিছে। আমি এখানে বয়ে মেডি মারতেছিলাম ঠিকই, কিন্তু আমার আইসা দিয়ে খেলাইছে ড্রেকি দিয়ে না একটা শট মেরে দিছে। এন্ড এইভাবে গাইস আমরা এই ম্যাচটা হাইরা যাই, কিন্তু হাইরা যাওয়ার পরও গাইস এই ম্যাচে আমরা প্রাইজ পেয়ে যাই, কারণ এনিমি দুইবার রুলস ব্রেক করছে। একটা হলো ফ্রিজ মারছে, যদিও গাইস ফ্রিজটা কিন্তু গায়ের উপরে পড়ে নাই, যার কারণে ফ্রিজেরটা না ধরলেও এডব্লিউএমটা কিন্তু ধরা হয়েছে, যার কারণে কিন্তু গাইস আমাদেরকে উইন দিয়ে দেওয়া হয়েছে। এখন ভাই কথা হচ্ছে গাইস চলো তোমাদেরকে দেখাই দিই কিভাবে তোমরা এই ধরনের লোন টুর্নামেন্ট খেলা ভাই অনেক টাকা ইনকাম করতে পারবা। আমি জাস্ট 2টা ম্যাচ খেললাম, 2টা ম্যাচে আমার প্রফিট হয়েছে গাইস 60 টাকা, যেটা কিন্তু ভাই অনেক বেশি। 2 ম্যাচ খেলতে কিন্তু গাইস আমার কয় মিনিট সময় লাগছে তোমরা দেখছোই, বেশি হলে গাইস 11-12 মিনিট লাগছে। 11-12 মিনিটই কিন্তু গাইস আমার প্রফিট হয়ে গেছে প্রায় 60 টাকা। তো এইভাবে তোমরাও চাইলে ডেইলি অনেক টুর্নামেন্ট খেলতে পারবা ডুওতে, লোন টুর্নামেন্ট, এন্ড অনেক প্রফিট করতে পারবা যদি তোমরা সামান্য ভালো প্লেয়ার হও। এরকম টুর্নামেন্ট খেলার জন্য গাইস তোমাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে crazytourbd.com লেখা। এটা হচ্ছে গাইস আমার নিজের অ্যাপ, যেখানে গাইস তোমরা আরামসে টুর্নামেন্ট খেলতে পারবা, সোলো টুর্নামেন্ট বলো, ডুও টুর্নামেন্ট বলো এবং লোন টুর্নামেন্ট বলো, চাইলে ক্ল্যাশ স্কোয়াড টুর্নামেন্টও কিন্তু তোমরা এখানে খেলতে পারবা। সব ধরনের অপশনই কিন্তু খেলার মতো আছে। তোমরা যদি শুধু লোন খেলো তাহলে ভালো একটা প্রফিট করতে পারবা। আর এখানে কিন্তু গাইস ক্ল্যাশ স্কোয়াডের অপশন আছে, ঠিক আছে তোমরা চাইলে ক্ল্যাশ স্কোয়াড মানে সিএস টুর্নামেন্টও কিন্তু চাইলে খেলতে পারবা 4 vs 4। কিভাবে টাকা অ্যাড করবা অ্যাপের ভিতরে, কিভাবে ভাই রেজিস্ট্রেশন করবা টুর্নামেন্টের জন্য, কিভাবে টুর্নামেন্টে জয়েন করবা, সবকিছু মিলে কিন্তু আমি একটা ভিডিও বানাইছি। সেই ভিডিও লিংক কিন্তু পিন কমেন্টে থাকবে এবং আমার অ্যাপের লিংকও কিন্তু থাকবে। এই অ্যাপে কিন্তু গাইস তোমরা খুবই আরামসে ভাই লোন টুর্নামেন্ট খেলা দৈনিক ভাই 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবা। যদি তোমার একজন ভালো ডুও থাকে এবং তুমি একজন ভালো প্লেয়ার হও, দুজনে মিলে জয়েন দিলে ভাই অনেক ইনকাম করতে পারবা ইজিলি। আরেকটা কথা হচ্ছে গাইস এটা হচ্ছে আমার নিজের অ্যাপ, যার কারণে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আমার নিজের অ্যাপ। অন্যান্য মানুষের অ্যাপে তোমরা খেলবা, তোমাদের সাথে প্রতারিত করলে তোমরা তাদেরকে ধরতে পারবা না, তো সেই ক্ষেত্রে ভাই তোমাদের কিন্তু ভাই অনেক লস হয়ে যাবে। কিন্তু আমার তো তোমরা বলতে পারবা, আমার কমেন্ট বক্স আছে, আমার অনেক জায়গা আছে, মানুষে বলতে পারবা যে ভাই Hyper69 আমার সাথে স্ক্যাম করছে বা এরকম কিছু, ঠিক আছে। তো আমি কিন্তু ভাই কোনো সময় চাইবো না যে মানুষ আমার নামে দোষ দেয়, মানুষ আমাকে স্ক্যামার বলুক। অবশ্যই কিন্তু গাইস তোমাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। পিন কমেন্টে আমার অ্যাপের লিংক দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করতে পারো, অথবা গুগলে গিয়ে সার্চ করবা crazytourbd.com লিখে সার্চ করবা, তাহলে আমাদের অ্যাপটা চলে আসবে। এন্ড কিভাবে অ্যাপের ভিতরে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে টাকা অ্যাড করতে হবে, কিভাবে টুর্নামেন্টে জয়েন করতে হবে, সবকিছু নিয়ে কিন্তু একটা ভিডিও বানাইছি। সেই ভিডিও লিংকও কিন্তু আমি পিন কমেন্টে দিয়ে দিছি, এবং আমাদের টুর্নামেন্ট অ্যাপে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটারও লিংক কিন্তু পিন কমেন্টে দিয়ে
দিয়ে দিছি। তো তোমরা চাইলে গাইস সেখান থেকে ডাউনলোড করে অ্যাপে ডিপোজিট করে তারপর গাইস খেলতে পারবো। সো যাই হোক, এখন দেখো আমি যে ম্যাচটা খেলতেছি এটা কিন্তু ভাই 1 ভার্সেস 1 খেলতেছি। কারণ হচ্ছে গাইস এই ম্যাচে কিন্তু 4 জন জয়েন দিছিল, যেহেতু ডুও 4 জন জয়েন দিছিল, কিন্তু ভাই এখানে কোনো একটা কারণে একটা প্লেয়ার জয়েন করে নাই, ঠিক আছে। এখানে ভাই আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে 5 মিনিট ওয়েট করা হবে, হোস্ট 5 মিনিট বসে থাকবে, সবাইকে আসার সময় দেওয়া হবে 5 মিনিট। যদি 5 মিনিটের ভিতরে না আসে তাহলে কিন্তু গাইস এখানে ম্যাচ স্টার্ট করে দেওয়া হবে। যেহেতু গাইস এই ম্যাচের ভিতরে 5 মিনিটের ভিতরে শুধু 3 জনই জয়েন করছিলাম, আরেকজন আসে নাই, যার কারণে গাইস আমারে আর তারে 1 ভার্সেস 1 লাগাই দিয়েছেন। যে প্লেয়ারটা ছিল তারে কিন্তু রিফান্ড করা হয়েছে, কিন্তু যে ভাই ম্যাচে জয়েন করতে পারে না টাইম মতো তারে কিন্তু রিফান্ড দেওয়া হবে না, কারণ সে কিন্তু ভাই হোস্ট কিন্তু তার জন্য ওয়েট করছে কাস্টম বানায়। তারপরে যেহেতু সে আসে নাই তার জন্য কিন্তু গাইস এখানে ভাই তারে রিফান্ড করা হবে না। আর এই 1 ভার্সেস 1টা দেখো ভাই, এটা ভাই আমার জন্য জিতা এত ইজি ছিল, মানে একবারে আরামসে জিতে গেছি। কিন্তু এই রাউন্ড একটা খরা লেভেলের মাইর খাই নিয়েছিলাম এক্সএমিটার ইউএমপি। এইখান দিয়ে যাইতে যেতে দেখো ভাই, ওরে ভাই যে হেডশট দিছে ভাই, এনিমি পুরো লাল মেরে দিছে। কিন্তু আমি তো অলরেডি 3টা রাউন্ড জিতে গেছি, এখন আর মাত্র 2টা রাউন্ড জিতলে কিন্তু এই ম্যাচটা আমাদের উইন হয়ে যাবে। এক রাউন্ডে গাইস এরকম লাল খায় আমি আর পরে চাই নাই, আমি পরবর্তীতে এখানে দাঁড়া রয়েছে আর আমার পিংটাও একটু বাড়িয়ে দিতেছে। বুঝতেছি না ভাই, গত কয়েকদিন যাবত আমার পিং একটু সমস্যা করতেছে, মানে হুটহাট ভাই একটু হাই হয়ে যেতেছে ম্যাচের মাঝখানে বা যে কোনো সময়। এই জায়গায় দেখো এনিমিটা লং এ দাঁড়া দাঁড়া পিক টানতেছিল, দেখো কত কনফিডেন্স ভাই, এত কনফিডেন্স নিলে তো লাভ নাই। দাঁড়া দাঁড়া পিক টানতেছিল, জাস্ট আমি গান স্কিন নাই দেখে হেডটা লাগে নাই, নাহলে কিন্তু একটা করা হেড খাইতো। এখান দিয়ে ভাই আমি ওর গ্লোয়ালটা ভাঙার চেষ্টা করতেছিলাম, যেহেতু ভাই কোনো না কোনো ভাবে এই ম্যাচের প্রাইসটা আমার নেওয়া লাগবে। ওর কাছে কিন্তু ভাই একটাই গ্লোয়াল আছে, আর এখন ভাই সোজা রাশ করে দিমু তাইলে কিন্তু মইরা যাবো। কিন্তু তারপরও চেষ্টা করতেছিলাম একটা হেড মারার, পরে দেখলাম যে না সুযোগ নাই, দেন ভাই ডিরেক্ট রাশ মেরে দিয়ে এনিমি গাইস গ্লোয়ালের পিছনে দাঁড়ায় ছিল। আর এই জায়গায় দেখো, এই জায়গায় আমার আবারও নেট চলে গেছে, আমি বুঝিও নাই ভাই, আমি এনিমিটাতে গাইস চুপচাপ ড্যামেজ দিতেছিলাম, আমার পিং কিন্তু গাইস নরমাল দেখাইতেছে। বাট একটু পরে দেখো গাইস এনিমিটা কিন্তু চুপচাপ দাঁড়ায় ছিল, আর এখানে কিন্তু আমার নেট হাই হয়ে গেছিল, মানে নেট কিন্তু আর আগের থেকে হাই কিন্তু দেখাই নাই। পরে গাইস দেখি যে মইরা গেছে এনিমি। নেটওয়ার্কে যদি গাইস এরকম ধোকা দেয় তাহলে ভাই কত যে মাইর খাই, এর লিগে ভাই আমি অনেক মাইরও খাইছি, দেখায় না যে ভাই পিং হাই, কিন্তু আসলে ভাই হাই হয়ে থাকে, একটু পরে দেখি হুট করে বাইরে আবার কমে যায়। যাই হোক, লাস্ট একটা রাউন্ডই আছে, আর এটাতে নিয়ে নেই ভাই 200টার একবারে সোজা হয় যে এনিমিরে মারার জন্য রাশ করতেছিলাম, কিন্তু ভাই কই জানি পলায় পড়েছি, যে দেখছি ভাই সামনের কন্টেনারের ভিতরে ঢুকার বসে রয়েছে। আমি এখান দিয়ে লাভ দিছি আর বাইরে হয়েছি, কিন্তু ভাই কি দিলাম এটা পুরা হেডশট গাইজ। এখানে কিন্তু ভাই আরামসে ম্যাচটা জিতে গেছি। এন্ড দেখলে তো গাইজ মাত্র 3 ম্যাচ খেললে গাইজ, মাত্র 3 ম্যাচ খেললে ভাই এখানে 90 টাকা ইনকাম করে ফেলছি। 3 ম্যাচ খেলতে কত সময় লাগছে জানি না ভাই, 3 ম্যাচের ভিতরে কিন্তু 90 টাকা ইনকাম হয়ে গেছে। তো পিন কমেন্টে কিন্তু গাইজ সবকিছু লিঙ্ক দেওয়া আছে, কিভাবে তোমরা অ্যাপ ডাউনলোড করবা, কিভাবে গাইজ রুম আইডি পাস পাবা, কিভাবে টাকা অ্যাড করবা, সবকিছুর ভিডিও লিঙ্কও দেওয়া আছে এবং অ্যাপের লিঙ্কও দেওয়া আছে, সেখানে যাও ডাউনলোড করে নাও, ঠিক আছে। এন্ড ভাই তোমরা এখানে দেখতে পারো গাইজ আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, 195 টাকা আছে। আমি কিন্তু আরো কিছু টুরমুর খেলছিলাম, ঠিক আছে। আরামসে কিন্তু ভাই দৈনিক এখান থেকে 500 টাকা ইনকাম করতে পারবা। জাস্ট 1-1.5 ঘন্টা ভাই 2 ঘন্টা টুর্নামেন্ট খেললে এখানে অনেক ইনকাম করা যায়, যদি ভাই তুমি একজন মোটামুটি লেভেলের প্লেয়ার হও। তো যাই হোক গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি ভাই তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে। ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই বাই গাইস, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।